চীনকে অন্তত পক্ষে টেকনোলজিক্যাল টার্মে এক জেনারেশন, মানে 25 বছর না, বছর 5, 4-5 বছর অন্তত পেছনে রাখা। এখানে প্রেসিডেন্ট ট্রাম্প যদি নামতেও চায়, ইসরায়েল ইজ নট অ্যাকচুয়ালি এগ্রিং উইথ দ্যাট। যুক্তরাষ্ট্র, ফর দ্যাট ম্যাটার নো সুপার পাওয়ার ইন ওয়ার্ল্ড হিস্ট্রি, আরেকটা নতুন ইমার্জিং সুপার পাওয়ারকে কখনো টলারেট করে না। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এদের যে ইন্টেলিজেন্স, এরা খুব ভালো করেই জানতো যে রেজিম চেঞ্জ ইজ নট দ্যাট ইজি। আসলে এখন এই পর্যায়ে এসে, মানে আজকের দিনের লাইভ সাপোর্টের পর্যায়ে এসে এই যুদ্ধের সমাধান কি আপনি কি মনে করেন? মানে কিভাবে দুদেশ কোন জায়গাটাতে সর্বোচ্চ ছাড় দিলে সমাধান হতে পারে বলে আপনার মনে হয়? আসলে দেখুন, এটা খুব ক্লিয়ার। আপনার আসলে রেজিম চেঞ্জ এটা কিন্তু প্ল্যান এ না, এগুলো ছিল প্ল্যান বি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এদের যে ইন্টেলিজেন্স, এরা খুব ভালো করেই জানতো যে রেজিম চেঞ্জ ইজ নট দ্যাট ইজি। কারণ এদের বিশেষ করে আইআরজিসি বা তাদের যে আরেকটা যে সংগঠন যেটা আছে, এরা কিন্তু এদের সাকসেশন প্ল্যান এবং এদের চেইন অফ কমান্ড এটা কিন্তু খুবই রেজিমেন্টেড। এবং এটা কোনদিন মানে ওদের মেইন উদ্দেশ্য তো এটা ছিল হচ্ছে ডিভাস্টেশন, এবং সেই ডিভাস্টেশন কিন্তু যথেষ্ট করেছে। এখন আপনি বলতে যুদ্ধটা কেন থামছে না কেন? তাহলে তারা সবই যদি জয় করে, এটা এখানে আমরা কিন্তু বারবার বলছি না যে এখানে প্রেসিডেন্ট ট্রাম্প যদি নামতেও চায়, ইসরায়েল ইজ নট অ্যাকচুয়ালি এগ্রিং উইথ দ্যাট। এবং এইটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। কারণ নেতানিয়াহু তার কিন্তু যে মাস্টার প্ল্যান, সে কিন্তু তার গ্রেটার ইসরায়েল এইটা আছে, এবং এটার জন্য তার সবচেয়ে বড় বাধা হচ্ছে এখানে ইরান। এখন যেটা থামার জন্য যেটা এখন হতে পারে আলটিমেটলি, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পেরও তো একটা দেয়ালে পেট টেকার মতো অবস্থা আছে। নাম্বার 1 হচ্ছে ইকোনমি, দ্রব্যমূল্য। আপনারা দেখেন আমরা এখন যে অবস্থায় পড়েছি। নাম্বার 2 হচ্ছে মিড টার্ম ইলেকশন। এই দুইটা কিন্তু সাংঘাতিকভাবে কিন্তু বিরাট ফ্যাক্টর। এই দুইটা কিন্তু থাকে কিন্তু কোণঠাসা করছে। কিন্তু ইসরায়েল কিন্তু তারপরও যে তারা তো অনেক কষ্ট করে ড্র্যাগ করছে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে, এবং তারা কিন্তু এটা সহজে থামতে দেয় না। এবং এই জন্যই বলছে যে আমাদের $4 বিলিয়ন দরকার নাই, কিন্তু অস্ত্র কিন্তু ঠিকই কিন্তু যেটা তার দরকার আর কি সেগুলো। তো এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে আমার মনে হয় নেতানিয়াহু, প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে বড় ফ্যাক্টর হচ্ছে এটাই। এটার জন্যই আমার মনে হচ্ছে মেইনলি থামছে না। আর এখন যদি আসলে দেখুন যে মিডল ইস্টের কান্ট্রি গুলা কিন্তু এখন কেন নদীকে চলে যাচ্ছে। আলটিমেটলি আমার কাছেও কেমন যেন মনে হচ্ছে যুক্তরাষ্ট্র বোধহয় তার যে গ্রিপ যেটা মিডল ইস্টের উপর, আপনি কতদিন জোর করে রাখবেন আমার মনে হয় না। কারণ ওই কান্ট্রি গুলো কিন্তু এখন তাদের উপর যে কনফিডেন্স ছিল যুক্তরাষ্ট্রের উপর, দে অলসো লস্ট দ্যাট কনফিডেন্স। এই আস্থাহীনতা এবং ট্রাস্ট কিন্তু তারাও কিন্তু এখন, যার ফলে আমরা দেখছি এখন কিন্তু নতুন একটা সমীকরণ হচ্ছে, ওয়ার্ল্ডে পলিটিক্যাল পোলারাইজেশনটা কিন্তু এখন কিন্তু অন্যদিকে যাচ্ছে। দুজন আমেরিকান নাগরিক দীর্ঘদিন ধরে চায়নাতে জেলে খাটছে এবং তাদের মুক্তির বিষয়টি বেশ আলোচনায়। সে দুজনের একজন আপনি জানেন যে একজন ব্যবসায়ী এবং একজন হচ্ছে সাংবাদিক। তো সবকিছু মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এই চায়না সফরটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে? গুরুত্বপূর্ণ, ডেফিনেটলি। মধ্যপ্রাচ্যের যে ইরান আমেরিকার যুদ্ধ, সেটার কনটেক্সটে গুরুত্বপূর্ণ। সামগ্রিক বিশ্বের স্টেবিলিটির জন্য অর্থনৈতিক সর্বদিক থেকে গুরুত্বপূর্ণ। এটা একটা, ওই দুইজন যারা মুক্তি তাদেরকে হয়তো চীন মুক্তি দিতে রাজি হয়ে যাবে, এটা একটা। 2 নম্বর হচ্ছে সেখানকার তাদের সাথে আপাতত একটা মানে বাণিজ্য চুক্তির ব্যাপারে, শুল্ক ইত্যাদির ব্যাপারে শর্ট টার্ম এক ধরনের 2-1 বছরের জন্য মানে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমার ধারণা সেই আন্ডারস্ট্যান্ডিং পারবে, কিন্তু লং টার্ম তাদের টেনশন থাকবে। প্রথম কথা হচ্ছে যুক্তরাষ্ট্র, ফর দ্যাট ম্যাটার নো সুপার পাওয়ার ইন ওয়ার্ল্ড হিস্ট্রি, আরেকটা নতুন ইমার্জিং সুপার পাওয়ারকে কখনো টলারেট করে না, স্বীকার করে না। তো যুক্তরাষ্ট্র যে এই প্রেসিডেন্ট আসার আগের থেকেই, ওবামার আমলের শেষ দিক থেকে এটা হয়েছে যে চীন ব্রেদিং ডাউন দেয়ার নেক, প্রায় কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এটা তারা হতে দিতে চায় না, আর একটা সুপার পাওয়ার তাদের কাছাকাছি আসবে। ফলে এই নিউ ইয়র্ক টাইমস সহ অন্যান্য লিডিং নিউজ পেপারের বড় বড় নামকরা কলামনিস্টরা লিখে চলেছেন, বছর পর অ্যানালিস্টরা লিখছেন যে চীনকে অন্তত পক্ষে টেকনোলজিক্যাল টার্মে এক জেনারেশন, মানে 25 বছর না, বছর 5, 4-5 বছর অন্তত পেছনে রাখা। এইটা একটা সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, টেকনোলজির দিক থেকে অন্তত এক জেনারেশন পেছনে রাখা, এটা একটা টার্গেট।